আর শেয়ার করছি দোসা, সাথে বিফ ভুনা করে নিয়েছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাসরিন সুলতানা মিনা, সিরাজগঞ্জের মেয়ে। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। রান্নার সাথেই থাকবেন, খুব সহজ হইতে রান্নাটা করেছি। আমি কিন্তু বিফটা একদম হাতে মেখে উঠিয়ে দিয়েছিলাম, একদম পানি ইউজ করিনি, খুব সামান্য একটু গরম পানি দিয়েছি এবং ঢেকে ঢেকে খুব সুন্দর করে একদম কষিয়ে রান্নাটা করে নিলাম। দেখুন হয়ে গিয়েছে। গ্যাসের ফ্লেম একটু মিডিয়াম রেখে, এটা রুটি, পরোটা, গরম ভাত, পোলাও সব কিছুতে পারফেক্ট এই রান্নাটা। এটা কিন্তু আমি সব যখনই করি তখনই দোসা তৈরি করে নিই, কিংবা পরোটা, লুচি যেটাই পারি করে নিই। আজকে দোসা করে নিচ্ছি। এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ কুচি, একটু লবণ দিয়ে একটা চামচ দিয়ে কিন্তু ম্যাশ করে নিচ্ছি ভালো করে, একটু সফট করে নিলাম। তারপরে সাথে একটু ময়দা অ্যাড করছি, আপনি আটাও দিতে পারেন, একটু চাউলের গুঁড়ো দিয়ে দিলাম, এতে মচমচে হয়। একটু গরম মশলা গুঁড়ো দিয়ে একটু সুন্দর করে মাখিয়ে নিচ্ছি, সুন্দর করে চামচ দিয়ে। তারপরে নর্মাল ঠান্ডা পানি দিয়ে কিন্তু একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এই ব্যাটারটা কিন্তু খুব ঘন হবে না, পাতলাও হবে না, অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে, তাহলে কিন্তু একদম পারফেক্ট হবে। পাতলা ঘন হলে কিন্তু, বেশি মোটা হলে কিন্তু দোসাটা ভালো লাগে না, মিডিয়াম থাকতে হবে। যেরকম একটা ব্যাটার হবে, দেখুন কতটা সুন্দর। এখন মিডিয়াম আছে কিন্তু এটা রান্না করতে হবে। তেলটা একটু দিয়ে দিলাম, হালকা একটু তেল দিয়ে স্প্যাচুলা দিয়ে ফ্রাই প্যানটা চারিদিকে ঘুরিয়ে নিয়েছি, কারণ এতে লেগে যেতে পারে, আর লাগবে না কিন্তু। দেখুন কতটা সুন্দর চারিদিকে কিন্তু আমি দিয়ে দিলাম একদম ব্যাটারটা দিয়ে পাতলা করে একটা সুন্দর রুটির মতো করে নিচ্ছি। এটা বানানো যতটাই সহজ, খেতে কিন্তু অনেক বেশি মজা। এটা বিফ, চিকেন, যে কোনো কিছুতে অনেক বেশি ভালো লাগে। তো এইভাবে করে দেখুন রান্নাটা করে নিচ্ছি, যে হালকা আছে, খুব সুন্দর হচ্ছে এটা। এটা এখন উপর থেকে কিন্তু যে তেলটা আমি ব্রাশ করেছিলাম সেটাও কিন্তু আমি উঠিয়ে নেবো, টিস্যু দিয়ে চেপে চেপে কিন্তু উঠিয়ে নিচ্ছি। তেলের পরিমাণটা আর একদমই থাকলো না। কিন্তু যদি আমি পরে এটা করতে চাই তখন কিন্তু আবার তেলটা একটু বেশি লাগে, সেই জন্য আমি দোসাটা বেশি প্রেফার করি। তো এইভাবে করেই কিন্তু আমি করে নিচ্ছি। আপনারাও করতে পারেন। সামনে আমাদের পবিত্র ঈদুল আজহা, এই সময়টা আমরা অনেক ধরনের রেসিপি করি, দেখা যায়, তখন কিন্তু আপনি এটা করতে পারেন। এটা অনেক ভালো, সকালের নাস্তায়, রাতের খাবারে অনেক পারফেক্ট। আমার পরিবার ভীষণ পছন্দ করে, সেজন্য কিন্তু আমি এভাবে মাঝে মাঝে করে নিই। একটা দোসা কিন্তু প্রায় আমার রেডি, এই যে হয়ে গিয়েছে। এটা এখন আমি উঠিয়ে নেবো, আবার একটু তেল দিয়ে দেবো কিন্তু আমি ফ্রাই প্যানে দিয়ে কিন্তু একটু তেলটা ব্রাশ করে নিয়ে তারপরে আবারও কিন্তু আমি আরেকটা দোসা বানানোর জন্য আমি কিন্তু ব্যাটারটা দিয়ে দেবো। তাহলে কিন্তু একদম লেগে যাবে না। এটা বানানো এত সহজ, খুব কম সময় লাগে। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি, আমাদের সময়ের বড় অভাব, আমরা এত ব্যস্ত থাকি, কিছু বলার নেই। একটা ভিডিও মেক করা, ভিডিওটা এডিটিং করা, এটা অনেক সময়ের দরকার কিন্তু। এটা সবাই মনে করে হয়তো অনেক ইজি, কিন্তু একদমই তা নয়। এর পেছনে প্রচুর পরিশ্রম থাকে, অনেক অনেক গল্প থাকে। যাই হোক, এভাবে করেই কিন্তু আমি দোসা তৈরি করে নিলাম এবং তেলটা কিন্তু টিস্যু দিয়ে সম্পূর্ণ উঠিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর। এই যে এভাবে করেই কিন্তু দুটো দোসাই কিন্তু আমি রেডি করে নিলাম। এই দেখুন কতটা সুন্দর হয়েছে, মিষ্টি ফ্লেভার বেরিয়েছে একেবারে, কী বলবো। আপনিও বাসায় ট্রাই করবেন, যখন তখন বুঝতে পারবেন। এই যেমন মচমচে হয়েছে, কারণ আমি কিন্তু এটাকে একটু চাউলের গুঁড়ো ইউজ করেছি। আপনি কিন্তু চাউলের গুঁড়ো ইউজ করবেন, তাহলে অনেক বেশি ভালো হয়। এটা আমি না একদম খাওয়ার জন্য রেডি হয়ে গেছি দুটো দোসা। এখন কিন্তু আমি আমার খাবারটা নিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে সব কিছু। এই যে একটা দোসা কিন্তু আমি আমার প্লেটে উঠিয়ে নিলাম। এই যে এখন আমি যে বিফটা রান্না করে নিয়েছি, বিফটা নিয়ে নেবো। এই বিফ ভুনাটা দিয়ে দোসাটা যে কী ভালো লাগে, আপনিও ট্রাই করতে পারেন। আমার এরকম সহজ খাবার যদি ভালো লাগে তাহলে পেজ ফলো করতে পারেন। আজ বিদায় নিচ্ছি, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।